আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। স্পিড ড্রপশপ থেকে আমি তানভীর বলছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে লগইন করবেন বা কিভাবে অর্ডার করবেন। কারণ অনেকেই যে সমস্যা হচ্ছে করতে পারতেছে না, বিষয়টি বুঝতেছেন না। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা ফার্স্ট অফ অল ভিজিট করবেন বা আপনি লগইন করবেন কিভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে আমাদের ওয়েবসাইটে আছেন বর্তমান, তো এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন এজ এ ড্রপশিপার একটা অপশন আছে, হ্যাঁ? তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন, রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আমরা আপনার মোবাইলে একটা এসএমএস যায় যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো আপনার এই যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন, এখানে নিচে যে পাসওয়ার্ডটি দিয়েছেন, এই পাসওয়ার্ডটি মনে রাখবেন। তো এই ২ টা জিনিস অবশ্যই আপনার মাস্টবি মনে থাকতে হবে। যখন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। তখন আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে। এখানে আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখানে রিমেম্বার দিয়ে আপনি লগইন করতে পারবেন। অনেকেই আছে যে আপনার সমস্যা হচ্ছে তারা লগইন করতে পারছে না। আবার ইউজার নেমটি ঠিকঠাক মতো পাচ্ছে না বা ভুলে গেছে। তো এখানে ইউজার নেমটা আমি যেহেতু আমার করা আছে, অ্যাকাউন্ট করা আছে, আমি লগইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ড্যাশবোর্ড কিন্তু একটা এসে গেল, হ্যাঁ? তারপর আমি এখানে কি করব? এই যে এখানে 3 ডট আইকন ক্লিক আছে। এই 3 ডটে আমি ক্লিক করব এখানে। 3 ডটে ক্লিক করার পর দেখা যাচ্ছে ব্যাক টু সাইট। এখন কিন্তু আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস প্লাস প্রফিট সব কিছু দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই মানি ব্যাগটাতে ক্লিক করি, মানি ব্যাগ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আ আ প্রফিটটা কত টাকা আছে আমার প্লাস প্রাইস কত আছে বর্তমানে ওইটা সব কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এখন আমরা অর্ডারটা করব কিভাবে আমি দেখিয়ে দিই। আমাদের এখন বর্তমানে একটা অফার চলছে। এখানে কিন্তু এই যে ক্যাটালগ আছে, হ্যাঁ? ক্যাটালগ আপনি যদি প্রোডাক্ট খুঁজতে অসুবিধা বা পান না, এখানে যে ক্যাটালগ আছে ওই ক্যাটালগ অনুযায়ী আপনারা গেলে পাবেন। আমি এখন ফোন আইটেমে যাবো। যেহেতু আমার একটা অফার চলছে, মোবাইল চার্জারের আমাদের একটা অফার চলছে খুব ভালো। তো অফার যদি আসে সেক্ষেত্রে কোথায় জানতে পারবেন আমি দেখিয়ে দিই। আমাদের WhatsApp গ্রুপ আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের WhatsApp গ্রুপ আছে। WhatsApp গ্রুপে কিন্তু অফারের পোস্ট, ডিজাইন সবকিছু দিয়ে দেওয়া হয় এবং ওখানে জানিয়ে দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো আমি করছি এই ২ টা কি করবেন, এই যে এই কেবলটা, এই অ্যাডাপ্টারটা এবং আপনার কেবলটা, এই ২ টা যে আমাদের এখন অফার চলছে। ২ টার যদি আমি ক্যালকুলেট করে হিসাব করি সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে ৳৭৫০ মতো পড়ে যাচ্ছে। তো আমরা এটা ৳৫৯৯ দিচ্ছি এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি। ঠিক আছে? তো এখন আমরা এটা কার্ট করে নিব। হ্যাঁ? যেটাই আপনি করবেন এখানে প্রাইস যেটাই থাকুক না কেন, যখন আমরা আ অর্ডারটা রিসিভ করব তখন এটা আমরা কি করব যে আপনাকে কনফার্মেশন দিয়ে এটা ডিসকাউন্ট করে দিব। তো আমি যে কার্ট করে নিচ্ছি, যেখানে কার্ট করে নিয়েছি আগে থাকতেই আপনার দেখানোর সুবিধার্থে ভিডিওতে বেশি বড় না হয়। তো দেখতে পাচ্ছেন তো আমার এটা কার্ট করা আছে। তো আমি এখন কি করব? এই দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট কুপনটা আপনারা দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে শিপিং বাংলাদেশ, তারপর আপনার সিটি দিবেন, জিপ কোড দিবেন, এই করে দিবেন, সবকিছু দিয়ে দিবেন। ধরেন যে সাপোজ আমি এখানে দিয়ে দিলাম। আ এখানে শিপিংটা, আর এখানে পরবর্তীতে আপনার বিলটা আসবে। শিপিংটা দিবেন, যে শিপিংটা যে কাস্টমারের। সাপোজ আপনি কাস্টমারে দিবেন। কাস্টমারের এখানে দেখতে পাচ্ছেন যে তার জ্বালা আছে, সবকিছু দিয়ে দেওয়া আছে। এবং যে সিটিটা দিয়ে দিবেন। তারপর এখানে কি করব আমরা, চেক টু প্রসিড, প্রসিড টু চেক আউট অপশনে যাব। যাওয়ার পর এখানে আপনার বিল অ্যাড্রেস। যেহেতু বিলটা আপনার নামে হবে, বিলটা কেন আমি বলি, বিলটা আপনার প্রতিষ্ঠানের নামে হবে। তো সেক্ষেত্রে আপনার নাম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, কোম্পানি নাম দিবেন। আপনার যে অ্যাড্রেসটা আছে, হ্যাঁ? অবশ্যই অ্যাড্রেসটা ভালোভাবে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ইমেইল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, সবকিছুই আছে। দেওয়ার পরে শিপের ডিফারেন্ট অ্যাড্রেস। আপনি নিজের জন্য নিতে চাচ্ছেন কিনা বা যে আপনি কি কাস্টমারের জন্য নিবেন? যদি কাস্টমারের জন্য হয় শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না আপনি নিজের জন্য নিবেন তাহলে এটা দেওয়ার দরকার নাই। তারপর অর্ডারস নোট, আপনি চাইলে এইটা নোট করে নিতে পারেন। নোট যদি কোনো কিছু আপনি নোট কি দিবেন? যদি আপনি ধরেন যে এই প্রোডাক্টে ধরেন যে ৳৭৪০ আসছে, আপনি এটা বেশি বিক্রি করলেন, ৳১,০০০ বিক্রি করলেন। আপনি এটা দিয়ে দিতে পারলেন যে ৳১,০০০ বিক্রি করেছি, আপনি এটা নোট করে দিলেন। আমরা কাস্টমারকে ওই ৳১,০০০ বিলটা পাঠাবো। এটা কি ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা একটু দিয়ে দিবেন। কাস্টমার কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু সুবিধা আছে। ঠিক আছে? কাস্টমার থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনি। আপনি চাইলে কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে নিবেন। যদি অ্যাডভান্স নিয়ে নেন সেক্ষেত্রে আমাকে জানায় দিবেন যে আমি কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। তাহলে আমরা ওই করব এবং যে অবশ্যই যখন আপনারা অর্ডার করবেন আমাদের এখান থেকে কল করা হবে আপনাকে অর্ডার কনফার্মেশন এর জন্য। তো কনফার্ম যখন কল করা হবে তখন কিন্তু আপনি ওই ডিটেইলসগুলো আমাকে দিতে পারবেন। তাহলে আপনি এই যে প্লেস টু অর্ডার, তাহলে কিন্তু আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই এগুলো পূরণ করলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো যারা মূলত আমাদের কম্বো অফারটি এখনো পারচেজ করেনি অবশ্যই আশা করি পারচেজ করে ফেলবেন। স্টক খুব সীমিত, অনেকে অর্ডার করছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে, যাতে আপনারা ভালোভাবে এখানে একটা সাপোর্ট পান। আর যারা মূলত সমস্যায় আছেন আমাদের অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আশা করি সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব।